৩৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ছাত্ররা। পক্ষান্তরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে ছাত্ররা। এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সময়ে খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি। আলোচনা করব এই ছাত্র রাজনীতি সম্পর্কে, এটা আসলে আমাদের জন্য কতটা প্রয়োজন বা কতটা প্রয়োজন নয়, এবং কোন ধরনের ছাত্র রাজনীতি হলে আমাদের জন্য সেটা সুখকর হবে বা ভালো হবে। তো প্রথমেই বলবো যে যারা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে ধরুন আপনার এই হাতটা কেটে গেছে, অথবা ধরুন যে আপনার মাথায় ব্যথা অথবা কোনো একটা সমস্যা হয়ে গেছে। এখন আপনি এই সমস্যাটার সমাধান না করে, অর্থাৎ এই হাত কাটার ঔষধ না খেয়ে তাকে ভালো না করার চেষ্টা করে, এবং আপনার যে মাথায় সমস্যা বা মাথা ব্যথা সেটাকে আপনি না সারতে চেয়ে আপনি যদি হাত কেটে ফেলেন অথবা আপনি মাথাটা কেটে ফেলেন, সেই ক্ষেত্রে এখানে সমস্যার সমাধান হবে না, বরং এটা আপনি আপনি নিজেকেই শেষ করে দিলেন বা নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেন। ঠিক একই অবস্থায় হয়তোবা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও হতে পারে। এখন দ্বিতীয় পয়েন্ট, এই ছাত্ররা আমাদের কি কি উপকারে এসেছে এ যাবৎকাল পর্যন্ত, তারা কি কি পট পরিবর্তন করেছে বা কোন ধরনের আন্দোলনে তারা ভূমিকা রেখেছে, এই ছাত্রদের রাজনীতি করার বিষয়টা বা ছাত্রদের ভূমিকাটা কি ছিল অতীতে এবং বর্তমানে কীরকম, সেই বিষয়টা একটু আমরা দেখব আগে। আমি যদি বলি 1952 সালের কথা, তাহলে ভাষা আন্দোলনে রফিক, জব্বার, বরকত যারা প্রাণ দিয়েছিলেন, যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষাটা পেয়েছি, তো এটা ছাত্রদেরই একটা ফসল ছিল। এরপরে 1962 সালে একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল, সেটার আন্দোলনের প্রেক্ষিতে বাতিল করা হয়। এটাও ছাত্রদের দ্বারাই সম্ভব হয়েছে। এরপরে যদি আমি বলি 66 ছয় দফা আন্দোলনের কথা, তাহলে 6 দফা আন্দোলনের বিষয়টাও কিন্তু অবশ্যই এই ছাত্রদের মাধ্যমেই হয়েছিল, যদিও লিড দিয়েছিল শেখ মুজিবুর রহমান। এরপরে যদি ৭০-এর নির্বাচনের কথা ধরি, এই নির্বাচনে কিন্তু ছাত্রদের ব্যাপক ভূমিকা ছিল। এটা গেল আমাদের স্বাধীনতা অর্জনের পূর্বের যে ইতিহাস ছাত্রদের, সেটা। এর পরের ইতিহাস যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমি বলবো যে 1990 সালে যখন স্বৈরশাসক এরশাদ ছিল, ঠিক এই এরশাদ সরকারকে পতন করার জন্য কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, অর্থাৎ এক কথায় ছাত্ররাই ভূমিকা পালন করেছিল। ছাত্রদের কারণেই এই এরশাদ সরকারের কিন্তু পতন হয়েছিল। এরপরে 2024 সালে এসে যখন কোঠা সংস্কার আন্দোলন শুরু হয়ে যায়, তখন এই ছাত্রদের আন্দোলনের কারণে এই স্বৈর শাসক, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার কিন্তু পতন হয়। এটা আমরা সবাই দেখেছি। তো ছাত্ররা যে বিভিন্ন ক্ষেত্রে একটা দেশের পট পরিবর্তন করার জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারে, এটা কিন্তু ইতিহাস বলে, এবং বর্তমানেও আমরা সেটা স্বচক্ষে দেখলাম। সুতরাং এই ছাত্র রাজনীতিটাকে আপনি যদি দূরে রাখতে চান, সেই ক্ষেত্রে এই ধরনের যে পট পরিবর্তনমূলক যেই ঘটনাগুলো যখন বাংলাদেশের জন্য প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। বাংলাদেশের একটা খুব সুন্দর একটা কাহিনী আছে। বাংলাদেশের ঠিক 15 বৎসর পর পর কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়, একটা পট পরিবর্তন হয়। যেমন এর আগেরটাই যদি আমি বলি, তাহলে ফখরুদ্দিন কিন্তু এই দুইজনকে বন্দী করেছিল 7-8-এর দিকে। হ্যাঁ, তাদেরকে যখন বন্দী করা হয়েছিল তখন থেকে 24 মনে হয় 15 হয়, এই 15 বছরের ব্যবধানে ও কিন্তু এটা হয়েছে। এর আগে ঠিক 75-এর ক্ষেত্রেও একই রকম। 75-এরটা যদি আমরা ধরি, সেই 75-এর পরবর্তী যে ঘটনা, সেটাও ঠিক 15 বৎসর 90 পর্যন্ত। তো এই যে পরিবর্তনগুলো, এই প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু ছাত্ররাই ভূমিকা পালন করেছে। সুতরাং ছাত্র রাজনীতিকে আপনি একেবারে দূরে ঠেলে দেওয়া, এটা হেলায় ফেলায় ফেলে দিলে হবে না। তবে এই ছাত্রদের যে খারাপ দিক নেই তা নয়, এই ছাত্রদের যথেষ্ট খারাপ দিক আছে। এই ছাত্ররাই কিন্তু এই তোফাজ্জলকে হত্যা করেছে, এই ছাত্ররাই কিন্তু এই শামীম মোল্লাকে হত্যা করেছে, এই ছাত্ররাই 2018 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা একটা ছেলেকে এমনভাবে র্যাগিং করেছিল, এমন অত্যাচার, এমন টর্চার তার উপরে করেছিল যে সেই ছেলেটা কিন্তু একটা মানসিক রোগীতে পরিণত হয়েছিল। এবং এই ছাত্র
অর্থাৎ আওয়ামী লীগ এর যে ছাত্রলীগ, এই ছাত্রলীগ এই আবরার ফাহাদ নামে বুয়েটের যে স্টুডেন্টটাকে নির্মমভাবে হত্যা করেছে, সেটাও কিন্তু এই ছাত্রদেরই কাজ। ছাত্রদের কাজ আমরা ভালোও দেখি, ছাত্রদের কাজ আমরা খারাপও দেখি। তো যদি এরকমটা হয়, তাহলে কোন ধরনের ছাত্র আমাদের জন্য প্রয়োজন, বা কোন ধরনের একটা ছাত্র রাজনীতির ব্যবস্থা করা আমাদের জন্য প্রয়োজন? হ্যাঁ, ছাত্র রাজনীতি আপনি দূরে ঠেলে দিতে পারবেন না। কারণ একটা প্রতিষ্ঠানে যদি ২০ বা ২৫ হাজার ছাত্র থাকে, এর ভিতরে নেতৃত্ব দেওয়ার মতো মেন্টালিটি এবং কোয়ালিটি সম্পন্ন অনেক ছাত্র থাকবে। কিন্তু আপনি যদি এদেরকে রাজনীতি করতে না দেন, এদের রাজনীতির চর্চা যদি আপনি করতে না দেন, তাহলে ভবিষ্যতে দেশ যারা চালাবে তারা কিন্তু রাজনীতিবিদ। তাহলে এই যে রাজনীতিবিদ, তারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে না আসে, তাহলে এই রাজনীতিবিদ বা এই মুরা রাজনীতিবিদ দিয়ে কিন্তু আপনি সেই ক্ষেত্রে দেশকে চালাতে পারবেন না। এটা কিন্তু একটা পয়েন্ট। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ছাত্রদের প্রয়োজন আছে, বা ছাত্রদের রাজনীতি করার প্রয়োজন আছে। তাহলে কোন ধরনের ছাত্র এখন আমরা বেছে নিতে পারি, বা এদের কি ধরনের কার্যকলাপ হলে তাকে আমরা ভালো একটা ছাত্র রাজনীতি বলতে পারি? ভালো ছাত্র রাজনীতি যদি আমরা বলতে চাই, তাহলে এদের ব্যবহারে বা আচরণবিধি, ব্যবহার বলতে যেটা বোঝালাম আচরণবিধি, এদের আচরণবিধিতে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেই পরিবর্তনগুলোর মাধ্যমে তারা উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেবে না, এবং এই উচ্ছৃঙ্খল আচরণ যদি কেউ করে, কাউকে যদি হত্যা করে, কারো যদি হাত কেটে নেয়, কারো যদি রক কেটে দেয়, প্রত্যেকটা ক্ষেত্রে একটা নিয়ম নিয়ে আসতে হবে যে এই ধরনের কর্মকাণ্ড যদি কারো ক্ষেত্রে প্রমাণিত হয়, তাহলে তাকে এই ধরনের শাস্তির আওতায় মানে ফেলতে হবে, এবং শাস্তিটা কার্যকর করতে হবে। এই ধরনের স্ট্রং কিছু নিয়মকানুন আমাদের তৈরি করতে হবে ছাত্রদের জন্য। ছাত্ররা সাধারণত কোনো প্রতিষ্ঠানের যে প্রধান থাকে, বা প্রতিষ্ঠানের যে শিক্ষক মণ্ডলী থাকে, এই শিক্ষক মণ্ডলীদের মূল্যায়ন করতে চায় না, বা তাদের সঙ্গে বিভিন্ন সময় বাজে বিহেভ করে। তাদের সঙ্গে যে আচরণ করবে, সেই আচরণগুলোও আমাদের কনফাইন্ড করে দিতে হবে, সীমাবদ্ধ করে দিতে হবে। তো এই বিভিন্ন ধরনের আচরণগুলো সুন্দর করে যদি আমরা একটা নিয়মের মধ্যে নিয়ে আসি, জাস্ট আমি খুব সংক্ষেপে কথাটা বলতেছি, ভিডিওটা লং করব না, জাস্ট এই জন্য সংক্ষেপে বলতেছি। এই ধরনের কিছু বিধিবদ্ধ যদি আমরা নিয়মকানুন নিয়ে আসি, এবং আমরা নীতি এবং নৈতিকতার শিক্ষার মধ্য দিয়ে যদি একটা ছাত্র রাজনীতি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পরিচালনা করতে সক্ষম হই, সেই ক্ষেত্রে এখান থেকে আমরা ভালো ভালো ভবিষ্যৎ রাজনীতিবিদ পাবো, যারা প্রকৃতপক্ষে দেশ এবং দশের কল্যাণে কাজে লাগবে। কিন্তু আপনি যখন এই ছাত্র রাজনীতিটা প্রশ্রয় দিবেন না, বা যখন এই ছাত্র রাজনীতিটা রাখবেন না, তখন অন্যরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি ক্যাম্পাসে বিরাজ করতে পারে। এইটাও চিন্তা করতে হবে। তো যাই হোক, আপনি ব্যক্তিগতভাবে কি চাচ্ছেন, যে ছাত্র রাজনীতি থাক, নাকি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাক? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।